হ্যালো বন্ধুরা, সামনেই তো 15 আগস্ট। তো আমি এবার ভেবেছি 15 আগস্টের শাড়িটা নিজের হাতে রেডি করে পরবো। তো চলো বন্ধুরা, শাড়িটা কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো বন্ধুরা, সামনেই 15 আগস্ট আর পুজো বেশি দিন নেই। আমি ভাবছি তোমাদের সঙ্গে আমি 30 ডে চ্যালেঞ্জ ভিডিও করব, সেটা হলো আমার কাজ নিয়ে। তো পুজোর কাজ অলরেডি আমার শুরু হয়ে গেছে। তো আমি কিভাবে ব্লাউজ করি আর সেগুলো কিভাবে মিশোতে সেল করি, কাস্টমারদের ব্লাউজ বানাই, এই 30 ডেজ ভিডিওর মধ্যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বললাম পুজোর কাজ শুরু হয়ে গেছে, তো কাস্টমারদের কিছু ব্লাউজের আস্তার লাগবে, সেগুলো আজকে আনতে যাবো। কিন্তু মার্কেটে যাওয়ার আগে, আমার কাজ করার আগে, এই যে আমার জান পাখিদের তো সময়টা দিতে হবে। মামের ছিল আজ প্রথম পরীক্ষা, তো ওকে নিতে এসেছিলাম স্কুলে। তো স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ওর এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো প্রায় দিন স্কুলে যাওয়ার সময় কিউট ভাইয়ের সঙ্গে একটু দেখা হয়, সেইভাবে ভাইটাকে কোলে নেওয়া হয় না। আজকে ওর পাপার কোলে যে হাত পাতালাম অমনি আমার কোলে চলে এসছে। দেখো কি হাসি। আর এই যে আমাদের পোকলা বুড়ি চিপস কিনে তার মধ্যে একটা বেলুন পেয়ে দেখো কত খুশি। আর আজকের ওয়েদারটা ছিল একদম ম্যাচমেচি, ভীষণ গরম, যেমন বৃষ্টি হচ্ছে তেমন। তোমার বাড়ি থেকে স্কুল খুব একটা দূর না, আমি হেঁটেই যাই, হেঁটেই আসি। মমকে একটু চেঞ্জ করে দিয়ে আমি যেহেতু যাব মার্কেটে বলেছি, ওকে রেখে কোথাও যাওয়া যায় না, আর ওকে তো জানানোই যায় না যে মা আমি এখানে যাচ্ছি। যেই মায়েরাই বাচ্চাদেরকে রেখে কাজে যায়, সেই মায়েরাই জানে তাদের চিন্তা কতটা থাকে বাচ্চাদের উপর। তবে যাই হোক, বাচ্চা সামলাতে হবে, সংসার সামলাতে হবে, নিজের কাজও করতে হবে, এটাই তো মেয়েদের জীবন। তো আমি মার্কেটে যাওয়ার আগে কতগুলো ব্লাউজ পিস আছে সেইগুলোকে সব কেটে তারপরে সুন্দর করে সাজিয়ে সেগুলো ফটো তুলে নিয়ে তারপরে আমি যাই মার্কেটে সেগুলো আস্তার আনার জন্য। তো এখানে আমার মম কিছু আমাকে হেল্প করছিল শাড়ির আঁচলাগুলো, মানে ব্লাউজ পিসগুলো কাটার জন্য। এই কাজগুলো কিন্তু আমি একাই করি, যেহেতু মার্কেটে যাব বলেছি, তাই মমকে ডেকে একটু বললাম, মম শাড়ির আঁচলাগুলো একটু ধরে দাও, আমি একটু কেটে দিই। তো নেই করে এখানে আমার প্রায় 20টা ব্লাউজ ছিল, ব্লাউজ পিস। তো সেগুলো দেখো আমি সুন্দর করে সাজিয়ে ফটো তুলে নিয়ে তারপরে কিন্তু মার্কেটে যাই। তো দেন আমি একটু রেডি হয়ে নিলাম, এইবার আমি বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আর যখনই ঘরে থেকে বেরোয় তখনই মমকে বড়মার ঘরে বা কাকিমার ঘরে দিয়ে তারপরে আমার বেরোতে হয়। তো আমার মার্কেটটা খুব একটা দূর না, দত্তফুলিয়া, আমার বাড়ি থেকে বেশ সময় লাগে না, 10-15 মিনিট লাগে। তো এই যে আমি চলে এসেছি, আর আমি দত্তফুলিয়ায় যেখান থেকে মাল নিই সেটা হলো সুতো মহল। যাবতীয় জিনিস আমি এখান থেকে নিই, না পেলে ওনাকে অর্ডার দিই, উনি ওর কলকাতা থেকে আমাকে এনে দেয়। তো বন্ধুরা, তোমরাও আসতে পারো, এটা হলো দত্তফুলিয়া কালীতলা সুতো মহল। দিন আমার সবকিছু নেওয়া কমপ্লিট হয়েছে, বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে। ফোনের দিকে তাকে একটু হাঁটতে লাগলাম, দেখলাম পিছনে একটা বাস চলে আসছে, দেখতেই পাইনি। তারপরে এখান থেকে কিছু ফল নিলাম, তো বেশি কিছু না, এখান থেকে কিছু শসা আর মৌসুমী লেবু নিয়ে। বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা নেক্সট ভিডিওতে আমার 15 আগস্টের শাড়িটা, তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। বাই বাই।